হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইসমালা কিচেন অ্যান্ড বিউটি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষার রেসিপি। পুজোর সময় খুব তাড়াতাড়ি চটজলদি জুসি এবং টেস্টি গ্রেভিযুক্ত চিকেন কষা কিভাবে তোমরা খুব সহজে বানিয়ে নেবে, চলো তাহলে দেখিয়ে নিই। গ্রেভিযুক্ত চিকেন কষা বানানোর জন্য সবার প্রথমে আমাদের এখানে মাংসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। মাংসর গায়ে যে সমস্ত নোংরা বা রক্ত লেগে থাকে সেগুলো সামান্য নুন দিয়ে ভালো করে জল দিয়ে 2-3 বার পাল্টে ধুয়ে নেব। তাহলে দেখবে চিকেনটা একেবারেই পরিষ্কার হয়ে যাবে। যারা তোমরা এইভাবে চিকেন পরিষ্কার করবে তারা দেখতেই পাবে যে চিকেনটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। অবশ্যই এই টেকনিকটা একবার ফলো করো। অনেকেই গরম জল দিয়ে চিকেন ধুয়ে নেয়, কিন্তু সেটার থেকে আমার মনে হয় এটা অনেক বেশি হাইজিনিক আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। দেখো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে চিকেনটা। পরে জল ঝরার জন্য চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো। তারপরে আমরা ম্যারিনেশনের প্রসেসে যাব। তার জন্য সবার আগে একটা মশলা তৈরি করে নিতে হবে। মশলাটা তৈরি করার জন্য আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম। তার সঙ্গে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা নুন। এরপরে মশলাটাকে খুব ভালো করে বেটে নেব। এটা আমি যেহেতু অল্প ব্যবহার করছি তাই জন্য 1 সপ্তাহের জন্য বেটে রাখলাম, তাই জন্য এখানে নুন ব্যবহার করেছি। এরপরে ম্যারিনেশনটা শুরু করি। তো সবার প্রথমে আমি এখানে চিকেনটা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে চিকেনটাকে। এরপরে জলটাও ভালো করে ঝরে গেছে। এরপরে দিয়ে দেব লেবু। লেবুর পরিবর্তে তোমরা ভিনিগার কিংবা টক দইও ব্যবহার করতে পারো। আমি সাধারণত চিকেন কষাতে লেবু ব্যবহার করে থাকি, যেহেতু এটা খুব সহজে বাড়িতে অ্যাভেলেবেল থাকে। আর চটজলদি যদি চিকেন রান্না করতে চাও তাহলে অবশ্যই ম্যারিনেশন প্রসেসটা কিন্তু খুব টাইম ধরে করে নিতে হবে। চিকেনটা যখন ম্যারিনেশনের জন্য খুব সহজেই বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে, যে সমস্ত মশলাগুলো হাতের কাছে থাকে সেই সমস্ত মশলা দিয়ে খুব সহজেই আজকে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোটা জিরে ব্যবহার করেছি। এর সঙ্গে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। এরপরে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা মাখিয়ে রেখে দেব। এই ম্যারিনেশনটা অবশ্যই তোমরা টাইম নিয়ে করে রাখবে, তাহলে দেখবে মশলার গায়ে ভালো করে নুন মশলা ঢুকে গেছে। এই টাইমে তোমরা নুনও দিতে পারো, যেহেতু আমি এখানে আদা রসুনের সঙ্গে নুনটা ব্যবহার করেছি তাই জন্য আমি আলাদা করে নুন ব্যবহার করলাম না। তোমরা চাইলে অবশ্যই ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারো। অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবে। দেখো আমি বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে কিন্তু রেখে দিয়েছি। এরপরে নিয়ে নেব 4-5টা পেঁয়াজ, এখানে ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 2টো গোটা টমেটো। এরপরে মেন রান্নাটা শুরু করা যাক। তো কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। যেহেতু ম্যারিনেশনের সময় আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি তাই জন্য অল্প পরিমাণে সর্ষের তেল কড়াইতে ব্যবহার করলাম। এরপরে দিয়ে দেবো একটা এলাচ, তার সঙ্গে দিয়ে দেব 4-5টা লবঙ্গ, 4-5টা এলাচ ও দারচিনির অনেকটা। এখানে কিন্তু মেন যে গোটা মশলাটা ব্যবহার করেছি সেটা কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণে ব্যবহার করবে। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। যেহেতু এটা কষা চিকেন হচ্ছে তাই জন্য আমি এখানে মশলাটাকে বেশ খানিকটা নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব 1 চামচ মতন গোটা জিরে। সমস্ত মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচানো পেঁয়াজটা। পেঁয়াজটাকে সামান্য নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে লাল করে ভেজে নেব, যাতে খুব সুন্দর মাংসের কালারটা আসে। এই টাইমে কালারের জন্য অনেকেই চিনি ব্যবহার করে থাকে, কিন্তু আমি কোনো রকম চিনি ব্যবহার করছি না। লাস্টে ব্যালেন্সের জন্য চিনি ব্যবহার করব, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে নুনটা কিন্তু পেঁয়াজ ভাজার সময় ব্যবহার করতেই হবে। পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে বা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপরে এরই সঙ্গে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, যেটা আমি আগেই বেটে রেখে দিয়েছিলাম। সেই আদা রসুনের পেস্ট থেকেই আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি। আগে ম্যারিনেশনের সময় তো 2 চামচ ব্যবহার করেছি, আর এখন আমি আবারও 2 চামচ ব্যবহার করব। এরপরে পেঁয়াজের সঙ্গে ভালো করে আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব।
এই টাইমে দিয়ে দেব টমেটো আর বেশ খানিকটা ব্যালেন্সের জন্য চিনি। সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না টমেটোটা ভালোভাবে মিশে যাচ্ছে বা গলে যাচ্ছে। চিনিটা ব্যবহার করলে যেরকম পেঁয়াজের মতন কালারটা আসে সেরকম টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো হয়। তাই জন্য যে কোনো রান্নাতেই সামান্য মিষ্টি ব্যবহার করা উচিত, তাহলে রান্নার কালারটা যেরকম ভালো আসে এবং নুনের সঙ্গে চিনির ব্যালেন্সটাও কিন্তু খুব সুন্দরভাবে খাবার সময় বোঝা যায়। মোটামুটিভাবে দেখো পেঁয়াজটা আর টমেটোটা গলে গেছে আর তেলও রিলিজ করে দিয়েছি। এই টাইমে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটাকে। এখানে আর কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি, আমি একদম ডাইরেক্ট যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই মশলাটা বা সেই চিকেনটাই কিন্তু একবারে কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু এখানে বেশ খানিকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাই জন্য কিন্তু চিকেনের টেস্টটার মধ্যে সমস্ত রকমের মশলার ফ্লেভার কিন্তু পাওয়া যাবে। এরপরে কোনো রকম জল ছাড়াই ঢাকা চাপা দিয়ে আস্তে ধীরে ভালোভাবে কষাতে থাকবো। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো যে আমি কীরকম করে কষাতে থাকছি, তাহলেই দেখবে কালারটা কত চেঞ্জ হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের মধ্যেই রাখবার চেষ্টা করবে, কারণ চিকেন থেকে বেশ খানিকটা জল যখন রিলিজ করবে তখন আস্তে আস্তে কিন্তু নিজেই চিকেনটা কুক হতে শুরু করবে। তাই জন্য অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে। খুব সহজেই চিকেন কষা বাড়িতে কিভাবে রান্না করবে তার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই দুর্গাপুজো ফেস্টিভ্যালের সময় হাতে কম টাইম থাকার জন্য আমরা এইভাবে চটজলদি কিন্তু রান্না করে নিতে পারি। তাই জন্য তোমাদের খুব সহজেই আজকে শেয়ার করে দিলাম যে চিকেন কষাটা তোমরা বাড়িতে খুব সহজেই কিভাবে তৈরি করে নেবে। দেখো আস্তে ধীরে ঢাকা চাপা দিয়ে রান্না করলেই চিকেন কষাটা একেবারে রেডি হয়ে যায়। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এইভাবেই তোমরা চিকেনটাকে কষাতে থাকবে, তাহলেই দেখবে কালারটা এইভাবেই বেরিয়ে আসছে। খুব সহজেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে চিকেন কষা বাড়িতে রুটি কিংবা পরোটার সঙ্গে তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। এই ধরনের চিকেন কষা খেতে যেরকম সুন্দর লাগে সেরকম খুব সুন্দর হয়। আশা করছি তোমাদের খুব সহজেই চিকেন কষার রেসিপিটা শেয়ার করে দিলাম। ভালো লাগলে অবশ্যই পাইস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এরকম সহজ এবং টেস্টি রেসিপি দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। আজকের জন্য এটুকুনি, অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। বাই।